আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ হামিদ সর্দার। আমার জেলা বরিশাল, থানা উজিরপুর। আমার এলাকার নাম পূর্ব সাতলা মসজিদ বাড়ি। আমি বাগদা মাদ্রাসায় পড়ালেখা করি। আমি হাফেজ হয়েছি, এখন মাওলানায় পড়তেছি দ্বিতীয় জামাতে। আমি দীর্ঘ 2 মাস ধরে অনেক অসুস্থ, তারপর অনেক ডাক্তার দেখাইছি, কিছুতে ভালো হয় নাই। ডাক্তার দেখানোর পরে সুস্থতা বোধ করেননি? ডাক্তার দেখানোর পরে সুস্থতা বোধ করি নাই। তারপর শীতলমারি মোহাম্মদ বাবলু কবিরাজ, তার কাছে যাই। তার কাছে যাওয়ার পরে তার তদবির নেওয়ার পরে এখন অনেকটাই সুস্থতা বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। বাবলু কবিরাজের কাছ থেকে তদবির আনার পরে আপনি কি এখন সুস্থ? এখন অনেকটাই সুস্থর দিক যাইতেছি, আচ্ছা, আগে থেকে অনেকটাই। আমরা যতটুকু শুনছিলাম যে আপনি বাংলাদেশ সোশ্যাল মিডিয়া RTV চ্যানেলে প্রতিযোগিতামূলক একটা অংশগ্রহণ করছিলেন প্রতিযোগিতায়, তা সেখান থেকে আপনি নাকি অনেক পুরস্কারও পেয়েছিলেন। আমাদেরকে একটু দেখাবেন সেগুলো, বা আপনি কোথায় কোথায় কি কি অংশগ্রহণ করছিলেন, কি কি পুরস্কার পাইছিলেন? আমি প্রথমে এটা কি? এটা হলো RTV আলোকিত কোরআনে যখন আমি 3 নম্বর স্থান অধিকার করি, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগলজেরা ইউনিয়নের পক্ষ থেকে আমাকে এই 30টা দেওয়া হয়। এই উপহারটা দিছিল? জি। আচ্ছা, আর এই একটাই না, আরো কোনো জায়গায় কোনো অংশগ্রহণ করছিলেন কোনো জায়গায়? আমি প্রথমত প্রতিযোগিতা শুরু করি, আমার ওস্তাদজি আমাদেরকে প্রথম বরিশাল জেলা থানা এরকম করে প্রতিযোগিতা দিয়ে প্রথম আমি বিভাগে 1 নম্বর হই। বিভাগে বরিশাল বিভাগে 1 নম্বর হই। 1 নাম্বার? হ্যাঁ। তারপরে আস্তে আস্তে আমি আমার ওস্তাদজি মেহনত করে টিভিতে নিয়ে যায়, তখন RTV আলোকিত কোরআনে অ্যাটেন্ড করি। তখন RTV আলোকিত কোরআনে সকলের দোয়ায় ফাইনালে যাই। ফাইনালে গিয়ে আপনাদের সকলের দোয়ায় আমি 3 নম্বর স্থান অধিকার করি। RTVতে 3 নাম্বার স্থান অধিকার করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার সাক্ষাৎকার অনেক সুন্দর লাগলো। আপনার লেখাপড়া দোয়া করি আপনি আরো বড় হন। আপনার আর কোনো প্রাইজ আছে? RTVর পরে তখন আমার নানু বাড়ির পক্ষ থেকে আমার নানু আমাকে এই ক্রেস্টটা দেন। এটা আপনার নানু কি করেন? আমার নানু হলো একজন নার্স। আচ্ছা, সেই নার্স আপনাকে একটা ক্রেস্ট দেন উপহার, আলহামদুলিল্লাহ। আর কোথাও কিছু আছে? যখন খাজুরিয়া মাদ্রাসায় হিফজ শেষ করে যখন ফারিগি হই, খাজুরিয়া মাদ্রাসা, দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসার ফারিগিনের সময় তখন এই ক্রেস্টটা দেওয়া হয়। এটা দিছিল কাদের পক্ষ থেকে? মাদ্রাসার পক্ষ থেকে? মাদ্রাসার পক্ষ থেকে। আরো অনেক কেস আছে, তা সব মাদ্রাসায় আছে, দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, বড় করে দোয়া করি আপনি আরো বড় হন, আরো বড় আলেম হন এবং বাংলার মানুষদেরকে এলেমের শিক্ষা দিয়ে আলোকিত করতে পারেন। দোয়া করি সবাইকে, যাও আপনি সুস্থ হন, এর জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।